হ্যালো বন্ধুরা। তো হঠাৎ কি এমন হলো যে কোম্পানিতে ডিউটি স্টপ করে দিয়ে আমি ড্রয়িং করতে বসলাম। তো চলো আজকে সে বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের কোম্পানিতে একটা ড্রয়িং কম্পিটিশন, যেখানে টপিক দেওয়া হয়েছিল আওয়ার সেফটি। অর্থাৎ যারা এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জব করো তারা নিশ্চয়ই জানবে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সমস্ত লাইনে আমরা যে জবগুলো করে থাকি, তো এখানে আমাদের কিছু রিস্ক থেকে থাকে। যেমন রোবো অপারেটিং করতে গিয়ে কোনো আনকন্ডিশনাল সিস্টেম সিচুয়েশান যেগুলো হয়ে থাকে, বা যারা মেনটেন্যান্সে জব করো তারাও হয়তো বুঝতে পারবে যে রোবো যে আনকন্ডিশনাল অ্যাক্টিভিটিসগুলো করে থাকে, তো যে কারণে আমাদেরকে কিছু সেফটি ট্রেনিং দেওয়া হয়। তাই আমাদের সেফটির ওপর একটা টপিক দেওয়া হয়েছিল, যেখানে আমরা সেফটি বিষয়টাকে নিয়ে যে কোনো একটা আমরা ড্রয়িং কিন্তু করতে পারি। তো আজকে সেই কম্পিটিশানটাই চলছিল। তো আমি যে টপিকটি বেছেছিলাম, তো সেই টপিকটি হলো পিপিই, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো চলো, আমার প্রায় ড্রয়িং কমপ্লিট হয়ে এসেছে, এবার আমার কালার করার পালা। যদিও আমাদেরকে কালার করার জন্য কোনো রকম প্যাস্টেল কালার দেয়নি, স্কেচ পেন দিয়েছিল। তো আর্ট পেপারটা ছিল খুবই কমজোরি, যে কারণে স্কেচ পেনে কালারটা খুব একটা ভালোভাবে কমপ্লিট করতে পারা যায় না। তবুও যতটুকু সম্ভব ততটা কমপ্লিট করলাম। তো চলো, আমার ড্রয়িং ফুল কমপ্লিট। তো এই ছিল আমার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ড্রয়িংটা। তো খুব একটা ভালো হয়নি, তার কারণ বহুদিন ড্রয়িংয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। আজ হঠাৎ আমাদের কোম্পানি কম্পিটিশনের জন্য একবারে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই নেমেছিলাম। তো আমি ছাড়া আরও অনেকেই ছিল যারা এই কম্পিটিশনে অংশ নিয়েছিল। তো সকলের ড্রয়িংটা দেখানো সম্ভব হলো না। তো ড্রয়িং শেষে দেখি আমাদের ক্যাব কিন্তু ছেড়ে চলে গিয়েছে, যে কারণে এইচআর কিন্তু নিজস্ব প্রাইভেট কার দিয়ে আমাদেরকে রুমে ড্রপ করে দেয়। তো যে কারণে আমাদের এইচআরকে থ্যাংক ইউ জানাই। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা এবং খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে ফেরত যাচ্ছি। তো আমাদের প্রায় ভিডিওটা অন্তিম পর্বে চলে এসেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের জন্য এটুকুই। টাটা, গুড বাই, লাভ ইউ।